মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর যেসব যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম একটি হলো প্রথম বিশ্বযুদ্ধ, যা সংঘটিত হয় 1914 সালে। এই যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 32টি দেশ অংশ নেয়, যার মধ্যে কেন্দ্রীয় শক্তি ছিল জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, বুলগেরিয়া সহ আরও কয়েকটি দেশ, এবং মিত্রশক্তির পক্ষে ছিল ব্রিটেন, রাশিয়া, সার্বিয়া, ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। এই যুদ্ধের সূত্রপাত হয় 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দোকে হত্যার মাধ্যমে। তাকে 19 বছরের এক যুবক হত্যা করে। ধারণা করা হয় তাকে হত্যা করে সার্বিয়ার এক যুবক। সার্বিয়া মূলত একটি বড় সাম্রাজ্য গড়তে চেয়েছিল, কিন্তু বুলগেরিয়া অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের দখলে থাকায় তা সম্ভব হচ্ছিল না। ফলে ধারণা করা হয় 1914 সালের 28 জুন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজকে সার্বিয়ার এক যুবক হত্যা করে। এই ঘটনার পর জার্মানি অস্ট্রো হাঙ্গেরিকে উস্কাতে থাকে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফলে 1914 সালের 28 জুলাই তারা সার্বিয়াকে আক্রমণ করে এবং যুদ্ধের ঘোষণা করে। সার্বিয়ার পক্ষে ছিল রাশিয়া, যারা সার্বিয়াকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। তারা সরাসরি যুদ্ধে না গিয়ে নানাভাবে সাহায্য করতে থাকে। জার্মানি সরাসরি 1 আগস্ট 1914 সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। কেননা তারা রাশিয়াকে আক্রমণ করে, কেননা রাশিয়া নানাভাবে সার্বিয়াকে সাহায্য করেছিল। ওই সময় যুদ্ধ হতো স্থলপথে। ফলে জার্মানি ভেবেছিল তারা ফ্রান্সকে ভেঙে চুরে তার মধ্যে দিয়ে রাশিয়াকে আক্রমণ করবে, কিন্তু তারা ব্যর্থ হয়। কেননা ফ্রান্সের আর্মি তখন এত দুর্বল ছিল না যে তারা তাদের দেশকে রক্ষা করবে না। ফলে জার্মানি অন্য পথে বেলজিয়ামকে ভেঙে চুরে তার মধ্যে দিয়ে রাশিয়াকে অ্যাটাক করার পরিকল্পনা করে। কিন্তু তখন বেলজিয়ামের সাথে ব্রিটেনের একটি চুক্তি ছিল, যেখানে বেলজিয়ামকে আক্রমণ করা হলে ব্রিটেন সরাসরি তাদের বিরুদ্ধে আক্রমণ করবে। ফলে ব্রিটেন জার্মানিকে অ্যাটাক করে। তাছাড়া ব্রিটেন জার্মানিকে অ্যাটাক করার একটি পথ খুঁজছিল, কেননা ব্রিটেনের পাশাপাশি জার্মানিও পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ হিসাবে পরিচয় দিতে থাকে। তা ব্রিটেনের একদমই সহ্য হচ্ছিল না। জার্মানি একসাথে 3টে যুদ্ধ পরিচালনা করতে পারছিল না। ফলে তারা সার্বিয়ার সাথে যুদ্ধে আস্তে আস্তে হারতে থাকে এবং সার্বিয়া জয়লাভ করতে থাকে। এই যুদ্ধ ছাড়াও জার্মানি বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করত তাদের অস্ত্র শস্ত্র নিয়ে তাদের বাহিনীকে শক্তিশালী করার জন্য। অন্যদিকে এশিয়ায় জাপানকে ব্রিটেন উস্কাতে থাকে জার্মানির সকল কলোনি দখল করার জন্য। যেহেতু জার্মানি 3টে যুদ্ধ করছিল, তাই তাদের শক্তি খুবই কম ছিল। ফলে জাপানও যুদ্ধে অংশ নেয় এবং সকল কলোনি দখল করে নেয়। এভাবে জাপান সরাসরি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়ে এবং তাদের সরকার পরিবর্তন হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা যুদ্ধ থেকে সম্পূর্ণ অব্যাহতি নেবে। ফলে জার্মানির মনোবল বৃদ্ধি পায়, কেননা এত বড় একটি দেশ যুদ্ধ থেকে সরে গেছে। রাশিয়া অব্যাহতি নেওয়ার পর জার্মানির মনোবল বৃদ্ধি পায়। তারা চাচ্ছিল না যে আমেরিকা তাদের বিরুদ্ধে যুদ্ধে যাক। ফলে তারা মেক্সিকোকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে লাগানোর জন্য টেলিগ্রামের মাধ্যমে সংকেত পাঠায়, যা আমেরিকা আগে থেকেই জেনে যায়। ফলে তারা সরাসরি আমেরিকার যুদ্ধে অংশগ্রহণ করে এবং জার্মানির বিপক্ষে চলে যায়। ফলে জার্মানির মনোবল ভেঙে যায় এবং 11 ডিসেম্বর 1918 সালে জার্মানি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে এবং এই যুদ্ধের সমাপ্তি ঘটে। 1919 সালে জার্মানিকে তারপর বাধ্য করা হয় ভার্সাই চুক্তিকে স্বাক্ষর করার জন্য, যা জার্মানির জন্য ছিল খুবই অপমানজনক। এই যুদ্ধে মোট 5 কোটি মানুষ অংশগ্রহণ করে এবং 2 কোটি মানুষ নিহত হয় এবং 2 কোটির বেশি মানুষ আহত হয়। মূলত প্রথম বিশ্বযুদ্ধ এর মাধ্যমেই শেষ হয়। এর 20 বছর পর শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যদি আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে ইচ্ছুক হন তাহলে কমেন্ট করেন। বন্ধুগণ, এই চ্যানেলটি খোলা হয়েছে আপনাদের বিনোদনের জন্য, তাই আমাদেরকে উৎসাহ প্রদানের জন্য বেশি বেশি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে নেক্সট ভিডিও লিখে যাবেন।